মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা যত মুমিন এখানে আমরা আছি, আমাদের প্রত্যেকেরই মৌলিক দায়িত্ব হলো দুইটা। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মৌলিক দায়িত্ব কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, দুই নাম্বার হলো আল্লাহ পাকের যত নাফরমানি আছে সকল নাফরমানি ছেড়ে দেওয়া। এই দুটি হলো আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব। আবার সহজ করে বলছি, যত ভালো কাজ আছে ভালো কাজগুলি ধরা, যত খারাপ কাজ আছে খারাপগুলি ছেড়ে দেওয়া। এই দুটি হলো আমাদের মৌলিক দায়িত্ব। পৃথিবীর কোনো মানুষ যদি এই মৌলিক দুইটা দায়িত্ব পালন করতে পারে, সে হবে মুত্তাকি, সে হবে পরহেজগার, আল্লাহওয়ালা। ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কখনো চলতে চলতে হঠাৎ করে বিপরীত হয়ে যায়, গোলামি ছুটে যায়, কখনো আল্লাহর নাফরমানি হয়ে যায়, তাহলে এই মুত্তাকিদের তালিকা থেকে, রাস্তা থেকে তার নামটা কেটে যায়, নিচে পড়ে যায়। আবার যখন বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নামটা মুত্তাকিদের তালিকার মধ্যে উঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত নাফরমানি আছে, যত গুনাহের কাজ আছে, প্রত্যেকটা গুনাহের কাজের ফলাফল দুইটা, কিছু মজা কিছু সাজা। প্রত্যেকটা খারাপ কাজেরই, গুনাহের কাজেরই কিছু মজাও আছে কিছু সাজাও আছে। তবে মজাটা হলো একেবারেই কম, সাজাটা অনেক বেশি। যেমন ফজরের নামাজই ধরুন, যদি মসজিদে আমরা এসে নামাজটা আদায় করতাম, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগত। তো 1 ঘন্টা সময় আমরা আরাম করলাম, বিছানা ত্যাগ করলাম না, মসজিদে আসলাম না, শুয়েই রইলাম। আরাম করছি 1 ঘন্টা, মজা নিছি 1 ঘন্টা। সাজা যখন হবে, বলুন তো দেখি, সাজা কি 1 ঘন্টাই হবে? জোরে বলেন। সাজা কিন্তু 1 ঘন্টা হবে না। ওই যে ফাজাইলে আমল নামক কিতাবের মধ্যে ওই হাদিস লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে শুধুমাত্র, তাহলেই 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে মজা কম, সাজা অনেক বেশি। পৃথিবীতে 3 ধরনের মাখলুক আছে। এই 3 ধরনের মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের কোয়ালিটি দিয়েছেন। এক ধরনের মাখলুক এমন আছে যারা গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না। যেমন গরু, ছাগল, চতুষ্পাদ জানোয়ার যেগুলো আছে, এরা শুধু গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না। আপনি গরু ছাগলের যতই বলেন ক্ষেত যা খাওয়া লাগে আমার এরিয়াতেই খাবা, ভুলেও ওই আরেকজনের খেতে যাওয়া যাবে না, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। ওইদিকে যদি সবুজ ঘাস লতা পাতা দেখে, তার কি ওয়াজ মনে থাকবে? দেখবেন ওইদিকে আগে যাবে। আর এক ধরনের মাখলুক আছে, গুনাহের মজা বোঝে না কিন্তু সাজা বোঝে। যেমন নূরের তৈরি ফেরেশতারা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আযাবের ভয় তাদের মধ্যে আছে, কিন্তু ফেরেশতারা গুনাহের মজা বোঝে না। পক্ষান্তরে এমন এক মাখলুক আছে যারা গুনাহের মজাও বোঝে, সাজাও বোঝে। এই মাখলুকের নাম হলো ইনসান। এরাই হলো মানুষ। আর এরা যদি গুনাহ করার যোগ্যতাটাকে, পাওয়ারটাকে, ক্ষমতাটাকে কন্ট্রোল করে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের দাম আমি নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও 1,00,000 কোটি গুণ তাদের দাম বৃদ্ধি করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। ও কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে উল্লেখ করছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ نَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই।
যখন মানুষ সৃষ্টি করবেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ বসলেন। ফেরেশতারা প্রথম মুহূর্তেই বলে ফেললো, মালিক দরকার নাই, দুনিয়াতে যদি তুমি মানুষ সৃষ্টি করো এরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। তোমার প্রশংসার জন্য, ইবাদতের জন্য আর গুণগানের জন্য, জিকিরের জন্য আমরা ফেরেশতারা তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তার মানে ফেরেশতারা তোমরা নাফরমানি করো না বলতেছো, কারণ তোমাদের মধ্যে তো নাফরমানি করার যোগ্যতা পাওয়ার আমি আল্লাহ দেই নাই, এই কারণেই তোমরা নাফরমানি করো না। আর মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের কোয়ালিটি, যোগ্যতা আর ক্ষমতা দেব। তারা ইচ্ছা করলে আমি আল্লাহর গোলামিও করতে পারবে, এই ক্ষমতাও তাদের দেওয়া হবে। আবার ইচ্ছা করলে তারা আমি আল্লাহর নাফরমানি করতে পারবে, ক্ষমতাও তাদের দেওয়া হবে। মানুষগুলি যখন গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার আর ক্ষমতাটাকে কন্ট্রোল করিয়া তারা যখন নেক আমল করতে থাকবে, আমি রব্বুল আলামিন তাদের দাম, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদের চাইতেও তাদের দাম লক্ষ কোটি গুণ আমি আল্লাহ বাড়ায়া দেব। তোমার মাইকের আওয়াজ বাড়তেছে না গো, এই মাইক আওয়াজ হবে না, নামে চলে যাবো তখন বুঝবা। হ্যাঁ, মাইক ভালো করতে হবে, তোমার তো ভালো করে গেলাম, আওয়াজ বাড়াইতে হবে। তোমাকে তো আমি চিকনে বললাম, মাইকের আওয়াজ তুমি বাড়াও, কেউ কিছুই বলবে না, তুমি তো বাড়াইতেছো না। আচ্ছা আমার দিকে দেখেন, ও চেষ্টা করতেছে, ওর মতো চেষ্টা করুক। ও যদি আন্তরিকতার সাথে করে তাহলে এমনি ভালো হবে, আর ওরা যদি উল্টাপাল্টা করে আপনি যতই গান কিছুই করতে পারবেন না। ও মাহফিল নষ্ট করার জন্য একাই যথেষ্ট। এই জন্য অনুরোধ করব, তোমাকে বলতেছি তুমি মাইকের আওয়াজটাকে সুন্দর করো। মাইকের আওয়াজ সুন্দর হলে ওলামায়ে কেরামের দোয়া পাইবা, এতগুলা মানুষের দোয়া পাইবা, মাহফিলটা সুন্দর হবে, তোমার ব্যবসার মধ্যেও আল্লাহ বরকত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতে থাকি, শুনতে থাকি, আর ছোট ভাই ওই দিক দিয়ে চেষ্টা করুক, ও আপ্রাণ চেষ্টা করুক যাতে আওয়াজটা সুন্দর হয়। আল্লাহ পরিবেশটাকে সুন্দর করে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের মধ্যে আমরা যারা নবী রাসূল না, সাধারণ যারা আমরা মুসলমান, আমাদের দ্বারা গুনাহ হইতে পারে। কেন গুনাহ হইতে পারে? তার কারণ হলো দুইটা। আমার দিকে দেখেন, তার কারণ কয়টা? কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হইলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, লোভ আছে, যৌন শক্তি আছে। তো গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার আল্লাহ বডির মধ্যে দিয়েছেন, এক। আর দুই নাম্বার কারণটা হইল, যেদিন এই পৃথিবীতে মানুষ আসছে, আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আদম আলাইহিস সালামের সাথে সাথে আদম আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে পৃথিবীতে পাঠাইছেন, তার নাম হলো মিস্টার ইবলিস। তাহলে একটা হলো গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আর দুই নাম্বার হলো ইবলিস পৃথিবীতে আসছে। যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিল, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় ইবলিস, আল্লাহ থাক এখানে হাত দিও না, এমনি থাক, বাস বাস, আর কিচ্ছু করো না, যেমনি আছে এমনি থাক। জান্নাত থেকে বিতাড়িত করবার পরে গেটের মধ্যে দাঁড়ায়া ইবলিস বলছিল যে আল্লাহ, যে আদমের কারণে আমি শয়তান হইলাম, আমি জান্নাত থেকে বহিষ্কার হইলাম, আমিও দেখবো যে এই মানুষ কিভাবে জান্নাতে আসে। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে তাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামের উপযুক্ত বানায়া এরপরে আমি তাদেরকে দুনিয়া থেকে ছাড়বো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যেই মাত্র ইবলিস জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া বলে, ও আল্লাহ, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমিও দেখবো যে আদম সন্তান কিভাবে তারা জান্নাতের ভিতরে আস। আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে আমি এই মানুষদেরকে দিয়া নাফরমানি করায়া এদেরকে জাহান্নামের উপযুক্ত বানায়া এরপরে আমি শুধু একা জাহান্নামে আসবো তাই নয়, আমি আদম সন্তানকেও জাহান্নামের উপযুক্ত বানায়া তাদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে আসতে চাই। রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, ও ইবলিস শোন, তুই তো ডান দিকে, বাম দিকে, সামন দিকে, পিছন দিকে, চতুর্দিকের কথা বললেও তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে উপর দিকে আর নিচের দিকের কথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে আমি আল্লাহ ভুলাইয়া দিয়েছি, ডিলিট করে দিয়েছি। শোন, তুই 50, 60, 70, 80 বছর পর্যন্ত ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দীদেরকে দিয়া গুনাহ করাবি, নাফরমানি করাবি। আর আমার বান্দাদের যখন বুঝে আসবে জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আমি আল্লাহর ভয়ে তারা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, তওবার শর্তগুলো মেনে যদি তওবা করতে পারে, তুই 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি, আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, তওবার মতো তওবা যদি করতে পারে, আমি মুহূর্তের ভিতরে বান্দার তামাম জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। অর্থাৎ তুই 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি, আর আমার বান্দারা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তোর 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি তা আমি 2-4 সেকেন্ডের মধ্যে, এক নিমিষেই আমি আল্লাহ পাক মাফ করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ আছে তো? একটু মেহরবানি করে যার যার ডান হাতখানে একবার দেখি, একটু ডান হাতখানে একবার দেখি। মাইক ঠিক করতে আধা ঘন্টা যায়, হাত সোজা করেন, টান টান করেন তো, একটু নাড়াচাড়া দেন। হাতের সগিরা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। ভাই, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলছি আল্লাহু আকবার। হাত নামান, আমার দিকে খেয়াল করেন। আমাদের বাংলাদেশের নিয়ম, কোন আসামি যদি বেকসুর খালাসও পায়, মামলার নিষ্পত্তি হয়ে গেছে, তারপরে বলুন তো আসামির নামটা সরকারি পুরাতন ফাইলের মধ্যে থাকে না থাকে না? থাকে। মানুষ মারা গেলেও তার নামটা মারা যাওয়ার পরে অনেক সময় সরকারি খাতার মধ্যে থেকেই যায়। আবার দেখা যায় যে মামলা নিষ্পত্তি হওয়ার পরে পুরাতন ফাইলের মধ্যে নামটা থাকে। কোনদিন যদি আবার তার ব্যাকগ্রাউন্ড দেখতে হয়, সরকার আবার শুধুমাত্র তার পিছনের ফাইল যখন বের করে দেখে, তখন সেখানে লেখা থাকে 27 বছর আগে এই লোকটা 7 মাস মামলা খেটেছিল। জোরে কন্যা কথা ঠিক কি? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর কোন, আমার দৃষ্টিতে কোন আসামি অর্থাৎ গুনাহগার গুনাহ করবার পরে যদি আমার বান্দারা তওবা করে মাফ চায়, আমরা দেখি একটা গুরুত্বপূর্ণ কোন লেখা বা কাগজের মধ্যে, কোন খাতার মধ্যে যদি কোন লাইন যদি হঠাৎ করে ভুল হয়ে যায়, এই ভুলটা মোছার জন্য কিন্তু সাদা কালি বা প্রুফ আমরা ব্যবহার করি। সাদা প্রুফ বা কালি দিয়ে যখন আমরা লেখাটাকে মুছে দেই, ওই জায়গার মধ্যে যখন দোস্ত ফাঁকা থাকে, দেখলেই মনে হয় এই জায়গার মধ্যে বোধহয় কিছু একটা ভুল হয়েছিল, অন্যথায় কেন ফাঁকা ফাঁকা লাগে। সঠিকটা যখন লিখে দেওয়া হয় যেভাবে, আর বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন সূরা ফুরকানের এক আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানাইছেন, বান্দা যদি ঈমান আনে, এরপরে যদি তওবা করে নেক আমল করা শুরু করে দেয়, আমি রব্বুল আলামিন প্রথমেই বান্দার গুনাহটাকে আগে মাফ করে দেই, অর্থাৎ সাদা প্রুফ দিয়ে আগে মুছে দেই। এরপরে হাসরের ময়দানে হয়তোবা ফাঁকা থাকলে ফেরেশতারা বলতে পারে, আল্লাহ
যদিও এই বান্দার গুনাহ নাই, কিন্তু লাইন যে ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় এই জায়গার মধ্যে অতীতে কোনো গুনাহ বান্দা করেছিল, তাই তুমি মাফ করে দিয়েছো। এটাও তো বান্দার জন্য একটা লজ্জার বিষয়। এজন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও বান্দা শোনো, প্রথমে তোমার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ পাক আগে মুছে দিব, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরপরে তোমার গুনার জায়গাটাকে আমি আল্লাহ পাক নেকির দ্বারা বদলায়া দেব, পরিবর্তন করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করবার পরে, ভুল করবার পরে আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আমার আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল একটা ঘটনা বয়ান করছেন, যে ঘটনাটি মুসলিম শরীফের কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে স্থান পেয়েছে। আল্লাহ নবী বলেন, এক লোক 1 মাস পথ চলবে, ধুধু মরুভূমি, মাঝখানে কোনো বাড়ি ঘর নাই, লোকালয় নাই, দোকানপাট নাই, কিছুই নাই, 1 মাস চলতে হবে। সে জামানায় উটকে বলা হয়তো মরুভূমির জাহাজ। 1 মাস চলবে, তো এই চলতে যা লাগে, খাদ্য পানীয় সামগ্রী সব কিছু উটের পৃষ্ঠে উঠায়া এই লোকটা রওনা করছে। নবী বলেন, অর্ধেক পথ প্রায় 15 দিন চলেছে। কোন এক জায়গায় গিয়ে উটের পিঠ থেকে সে নামছে। নামার পরে গাছের ছায়া দেখছে, খানা পিনা করে এই গাছের ছায়ার মধ্যে হাতটাকে বাইন বানায়া, বালিশ বানায় একটু শুইছে ছায়ার মধ্যে। শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় নাই। আপনারা বলুন তো দেখি, ঘুম নামক শান্তি এটা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এসি করা রুম, ট্যাবলেট খায়া অনেক সময় ঘুম হয় না। আবার দেখা যায় যে অনেক গরিব মানুষ চকে কাজ করতে গেছে, দুপুরে পান্তা ভর্তা খায়া খেতের আইলে রশি বা গামছা মাথার নিচে দিয়ে মাত্র শুইছে, 5 মিনিট পরে নাক ডাকানি ঠেলায় মশা মাছি আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার এক শিক্ষক বলে যে হুজুর এরা কেমনে পড়ে, এক ছাত্ররে দেখায় বলে এত ঘুম আল্লাহ ওরে দিছে। আমি বললাম যে ওরে দাঁড়া করে দেন, কোরআন শরীফ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বললে ঘুম ছাইড়া যায়। কয় যে হুজুর ওরে দাঁড়া করে দেও, দেখছি ও দাঁড়ায় দাঁড়ায়ও ঘুম পারে। আমাদের সাথে এক ভাই পড়তেন, আব্দুল হাকিম, ছাত্র জীবনে হেফজখানা পড়তেন। তো দাঁড়ায় বসে বসেও ঘুমায়, ওস্তাদ দাঁড়া করে দেয়, ও দাঁড়ায় দাঁড়াও ঘুমায়। একদিন মাঘ মাসের শীতের মধ্যে ফজরের নামাজের পরে আব্দুল হাকিম রে হুজুর এই পর্যন্ত পানির মধ্যে নামাইছে। আর ওই জামানায় কিন্তু ছাত্রদেরকে কিন্তু ওস্তাদরা যথেষ্ট শাসন করত। যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাসনের লাঠি সরানো হয়েছে, তখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেদমের জন্ম বেশি হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল হাকিম রে এই পর্যন্ত যখন পানিতে নামায়া কোরআন শরীফ হাতে দিয়া কয় এখন দাঁড়ায় দাঁড়ায় বর, তা আব্দুল হাকিম রে দাঁড়া করে দেয় ওস্তাদ ভিতরে গেছে। 15 মিনিট পরে এসে দেখে আব্দুল হাকিম পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়তেছে। শেষে ওস্তাদ বলে তুই উঠে পড় বাবা, তোর যা মন চায় তুই তাই কর। এই মাঘ মাসের শীতের মধ্যে যে এই পানির মধ্যে সকালবেলা দাঁড়ায় দাঁড়াও যে ঘুমাইতে পারে, তার আর আমি কি বলি? তা আসলে আল্লাহ পাক কিছু মানুষরে এ পরিমাণ ঘুম নামক নিয়ামত দিয়েছে। কিছুদিন আগে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব আমার এলেঙ্গা বাস স্ট্যান্ডে এসেছেন। আমি বললাম যে হুজুর আল্লাহ যে আমাদেরকে এত ঘুম দিয়েছে, বসে বসে ঘুম হয়। আমার কাছে মৌলানা আপনি তো বসার কথা বললেন, আমার তো দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়া শেষ হয়ে যায়, আমি তো বসারও সময় পাই না। আসলেই তাই, এই ঘুম নামক নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। ঘুমায় গেছে, কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়েই দেখে যে উটের পৃষ্ঠে আরো 15-20 দিন চলতে লাগবে, খাদ্য পানীয় সামগ্রীও সবকিছুই ছিল। ওই সব কিছু নিয়ে উটটা ভাইগা চলে গেছে। আশেপাশে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও যখন উটটাকে পাওয়া গেল না, লোকটা চিন্তা করে আমি যদি এখন ব্যাগে যাই তাও তো 15-20 দিন, আর যদি আমি গন্তব্যে যাই তাও তো 15 থেকে 20 দিন। আর না খেয়ে তো একজন মানুষ হাঁটতে পারে না, তাহলে এমনিও মরতে হবে, অমনিও মরতে হবে, কষ্ট করে মরে লাভ কি, জায়গায় থাকি। তো মৃত্যুর প্রিপারেশন নিয়েছে যে নিশ্চিত আমার মৃত্যু। টেনশনে হঠাৎ করে চোখ দুটা বন্ধ হয়ে গেছে, ঝিমা নিয়ে আসছে, ঝাঁকি দিয়া চোখ দুটা খুইলাই দেখে ওই যে পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া উটটা আবার আগের অবস্থায় আবার তার পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা বলুন তো দেখি লোকটা খুশি
কম হবে না বেশি হবে? এমন খুশি হয়েছে আল্লাহ নবী বলতেছেন, মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু অনেক সময় উল্টা পাল্টা করে। বেশি যখন খুশি হয় কোনটা রেখা কোনটা বলবে বুঝতেই পারে না। তো এমন সময় লোকটা এমন খুশি হয়েছে, নবী বলতেছে দুইটা হাত উঁচু করে, আল্লাহ আল্লাহ কি বলে যে তোমার শুকরিয়া আদায় করব, তুমি যে আমার উপর কি দয়াটাই যে করলা, আর দয়া করবাই না কেন, কারণ আমি যে তোমার রব আর তুমি যে আমার গোলাম। বাক্য কি ঠিক আছে? সম্পূর্ণ বাক্য চেঞ্জ হয়ে গেছে। বলা উচিত ছিল দয়া তো করবাই, কারণ আমি তোমার গোলাম আর তুমি আমার রব। এত খুশি হয়েছে আল্লাহ নবী বলেন যে বাক্যটাই পাল্টায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই ঘটনা বলবার পরে বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই লোকটা যেরকম হারিয়ে যাওয়া উটটাকে ফেরত পাইবার পরে সে এত খুশি হয়েছে, খুশির আধিক্যতার কারণে সে তার বাক্যটাই কথাটাই সে পাল্টায়া দিয়েছে, ভুল করে ফেলেছে। ঠিক একইভাবে আল্লাহর কোন বান্দা যদি 10 বছর 20 বছর 50 60 70 80 বছর যদি পাপ করে, গুনাহ করে, নাফরমানি করে, এরপরে যদি হঠাৎ করে তার বুঝ আসে আর এই লোকটা যদি আল্লাহর দিকে ফিরে আসে, এই ফিরে আসার আরবি হলো তওবা। তওবার শর্ত মেনে যদি এ বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আর তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা হারিয়ে যাওয়া উটটাকে ফেরত পায়া যেরকম খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি খুশি হইয়া গাফফার নামের আলোক রোশনি দিয়া এই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলি পরিষ্কার করিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে টান দিয়া রহমতের কোলের মধ্যে উঠায়া নেন। ও আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমরা প্রতিনিয়ত এত এত গুনাহ আমরা করি। মরতে হবে, কবরে যেতে হবে, জাহান্নাম যে আমাদের সামনে আছে, আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো ফিকিরি নাই। ওই যে আগেই বললাম আমাদের মধ্যে গুনাহ হতে পারে দুইটা কারণ। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা আমাদের দেহের মধ্যে দিয়ে দিয়েছেন। দুই নাম্বার, আমাদের ডানে বামে সব সময় ধোঁকা দেওয়ার জন্য ইবলিস লেগে আছে। আমরা যেহেতু নরমাল মুসলমান, হঠাৎ করে আমাদের গুনাহ হয়েই যাইতে পারে। গুনাহ হইবার পরে আর দেরি না করা। ও আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমরা গুনাহ করলে তওবার কোনো ফিকির আমাদের ভিতরে নাই। অথচ রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, আল্লাহর পরেই যার স্থান, আমার ওই নবী বলেছেন আমি নবীও প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। অথচ যার আগে পিছের অগ্রিম সকল গুনার অপরাধ আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নিষ্পাপ পয়গম্বর যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের অতীতের ভুলের জন্য আমাদেরও আল্লাহর কাছে মাফ এবং তওবা করার দরকার আছে না নাই? আজকের এই কদমতলী, আপনারা একটু দয়া করে সামনের দিকে একটু আগায় বসলে ভালো হয়। একটু আগায় বসি, একটু আগায় বসি, মোহাব্বতের সঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারেই একদম সামনে আগে আসি, ফাঁকা থাকলে একটু পিছন দিকে থাকবে। আর যারা এখনো পর্যন্ত আসেন নাই, আর হয়তো বা 10 জন লোক আমরা ভিতরে ঢুকাবো, তারপরে আমরা গেট লাগাই দিব। খিচুড়ি আছে কি? খিচুড়ি 5 দেখো আর 10 দেখো, 10 মিনিটের মধ্যে যদি কেউ না ঢোকে, হেরে আর খিচুড়ি দেওয়া হবো না। বলে যাবো 10 মিনিট পরে ওখানে বাঁশ দিয়ে আমরা বেড়া দিব। এই যুবক ভাইরা, যারা এখনো পর্যন্ত ভিতরে ঢোকো নাই, কান খুলে শুনে রাখো, 10 মিনিটের মধ্যে যদি কেউ না ঢোকে, আমরা এখানে গেট লাগাই দিব। এরপরে আর ঢুকতেও দিব না, খিচুড়িও তাদেরকে দেওয়া হবে না। তোর এখন কথা ঠিক কিনা? আর এখানে বেশি লোক আসবেও না। আর হয়তো বা 20 জন লোক আমরা ভিতরে ঢুকাবো। যারা বাহিরে আসো, ছেলেবেলেরা, যুবক ভাইয়েরা, তাড়াতাড়ি করে চলে আসো। আর যারা আমরা এসে পড়েছি, যদি একটু পিছন দিকে ফাঁকা জায়গা রেখে দেওয়া যায়, একটু আমরা দয়া করে সামনের দিকে আগায় বসি, একটু আগায় বসি, মোহাব্বতের সঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম আমাদেরও অতীতের জিন্দেগীর শত শত ভুল, এই ভুলের জন্য কিন্তু আমাদের আল্লাহর কাছে কিন্তু তওবা করা দরকার। অতীতের মুসলমানদের অবস্থা ছিল এমন, হঠাৎ যদি কোনো ভুল হয়ে যাইতো তারা এই ভুলের জন্য, এই গুনাহটা মাফের জন্য তারা পেরেশান হয়ে যাইতো, অস্থির হয়ে যাইতো। যতক্ষণ না পর্যন্ত এই গুনাহ থেকে তওবা না করবে, পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবে স্থির হতে পারে নাই। এখন আল্লাহর পয়গম্বর বসা আছেন, একজন মহিলা সাহাবী বিশ্ব নবীর সামনে গিয়ে হাজির, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক একটা পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, দয়া করে মেহেরবানি করে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী এই কথা শুনবার পরেও না শোনার ভান করে অন্যদিকে তাকায় রইলেন। এই মহিলা সাহাবী আবার ওই দিক দিয়ে ঘুরিয়া সামনের দিকে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। আল্লাহর এই বান্দি, এই মহিলাও কিন্তু জানে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে তার শাস্তিটা হইল, কোরআনের বিধান হলো তাকে এ পর্যন্ত মাটির মধ্যে গাড়তে হবে, এরপরে তাকে পাথর মেরে মেরে সঙ্গে সার করবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দি এই কথা জানে, জানার পরেও কিন্তু স্বেচ্ছায় নবীর সামনে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। তার মানে এই মহিলার কাছে জাহান্নামের ভয় তার কলিজার ভিতরে এত বেশি, এই দুনিয়াতে পাথর খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে, একবার দুইবার নয়, শতবার যদি শাস্তি পেতে হয়, মরতে হয়, তারপরেও মরতে রাজি। 1 মিনিটের জন্য জাহান্নামের আগুনে পোড়ার ক্ষমতার শক্তি তার নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চেহারা ঘুরাইয়া দিলেন। এমন সময় দ্বিতীয়বার আল্লাহর বান্দি এই মহিলা নবীর সামনে গিয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে এখন বাচ্চা, আমি সন্তান সম্ভবা, এই যে আমার পেটের সন্তান এটা একটা অবৈধ সন্তান, সত্যি আমি জেনা করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। এমন সময় আল্লাহর নবী বললেন, এই মহিলা, তোমার যে পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি নিজেই বলতেছো এটা অবৈধ সন্তান, তুমি সন্তান সম্ভবা, তুমি পাপ করলে করতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো পাপ করে নাই, তার তো কোনো অপরাধ নাই, সুতরাং শোনো, এখন যদি তোমাকে শাস্তি নিশ্চিত করা হয় আর তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তোমার পেটের বাচ্চাও তো শাস্তি পাবে, সেও তো দুনিয়া থেকে চলে যাবে, সুতরাং চলে যাও। যখন তোমার এই পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তোমার থেকে যখন আলাদা হবে, তখন তুমি আসিও, তখন তোমাকে পাক বানানো হবে। মহিলা চলে গেলেন। সত্যি কয়েক মাস পরে ফুটফুটে একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, চিনতে পেরেছেন কি? আজ থেকে কয়েক মাস পূর্বে আপনার দরবারে আসছিলাম, এই যে সন্তান ডেলিভারি হয়েছে, এবার সন্তানটাকে বুঝে নেন আর দয়া করে আমাকে পাক বানায়া দেন। আমি নিষ্পাপ হয়ে আল্লাহর কবরের ভিতরে যেতে চাই, আমি কবরের আযাবকে ভয় পাই, জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বললেন, ও মহিলা, তোমার বাচ্চা এখনো পর্যন্ত ছোট, তোমার স্তনের দুধ পান করে, এখন যদি তোমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তোমার সন্তানটার কষ্ট হবে, চলে যাও। যখন তোমার সন্তান এক্সেস অতিরিক্ত খাবার খাওয়া শিখবে, তোলা খাওয়া শিখবে, যখন তোমার সন্তান একা একা বাহিরের খাবার খাওয়া শিখবে, তখন তুমি আসিও। মহিলা চলে গেলেন। সত্যি কিছুদিন পরে আল্লাহ
আল্লাহর এই বান্দি মহিলা তার সন্তানের হাতটা ধরিয়া নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন এখন আমার সন্তানটা যথেষ্ট বড় হয়েছে। দেখেন তার হাতের মধ্যে বিস্কিট, এরপরে তার আরেক হাতের মধ্যে রুটির টুকরা। আমি মা এখন দুনিয়াতে না থাকলে আমার বিশ্বাস আমার সন্তানটার তেমন কষ্ট হবে না, সে এখন নিজে নিজে মুখে খাবার উঠায়া খেতে পারে। নবী গো, দুনিয়া থেকে না জানি কোন সময় বিদায় হয়ে যায়, গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, মহিলার শাস্তির ব্যবস্থা করো। মহিলাকে পর্যন্ত গেরে যখন পাথর মারা আরম্ভ করা হইল, ও দোস্ত, যখন মহিলার দেহের ভিতরে পাথর মারা আরম্ভ করা হয়েছে, খুব ভালো করে বুঝবেন আল্লাহর বান্দি রক্তাক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবেন, তার আগে আগে এই রক্তাক্ত অবস্থায় আল্লাহর বান্দি জোরে জোরে কালেমা পড়তেছিল আর আমার মওলায়ে পাকের জিকির করতেছিল। হঠাৎ করে একজন সাহাবী যখন এই মহিলার দেহের মধ্যে আবার পাথর মেরেছে, হঠাৎ করে মহিলার গা থেকে 2 ফোঁটা রক্ত গিয়া ওই সাহাবীর গায়ের মধ্যে অথবা তার জামার আস্তিনের মধ্যে লেগে গেল। এই সাহাবী মহিলার দিকে একটু তাচ্ছিল্য নজরে তাকায়া এই সাহাবী বইলা ফালাইলো, একজন নাপাক মহিলার গায়ের রক্ত আমার দেহের মধ্যে আমার শরীরের মধ্যে লেগে গেল। যখনই এই কথা বলেছে আর তার এই কথাটা যখন আল্লাহর নবীর কান পর্যন্ত চলে যায়, নবী আমার এইভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে এই সাহাবীকে বলেন, এই সাহাবী সাবধান, তুমি কাকে নাপাক বলো, তুমি কাকে নাপাক বলতেছো, অপবিত্র বলতেছো, ভালো করে শুনে রাখো। এই মহিলা একটা গুনাহ করেছে, এই গুনাহটা মাফের জন্য আমার কাছে পর পর 3 বার এসেছে। এমন ভাবে সে তওবা করেছে আর তার তওবাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তাকে আমার আল্লাহ এমন ভাবে পবিত্র করেছেন, তার এই তওবাটা এমন ভাবে কবুল হয়েছে, তার এই তওবাটা আর যদি এই নেক আমলটা এই জনপদের প্রত্যেকটা মানুষের মাঝে তাকসীম বন্টন করে দেওয়া যায়, এই একজন মহিলার তওবা আর এই ভালো কাজটাই পুরা এলাকার মানুষের জন্য নাজাত পাইতে যথেষ্ট হয়ে যাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, রাগ হয়েন না। স্বাধীনতার পরে আমাদের এই দেশটা স্বাধীন হইবার পরে আমাদের এই দেশটা পরপর কিন্তু বিভিন্ন সরকার কিন্তু শাসন করেছে। 2 খালা আম্মাও কিন্তু দেশটা চালাইছে, এরশাদ চাচাও কিন্তু এই দেশটা কিন্তু চালাইছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, স্বাধীনতার এই 53-54 বছর পর বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে ক্ষমতার এসেছে আর দেশ চালিয়েছে, আপনারা একটু সত্যি করে বলুন তো, আসলে কি দেশের মানুষ শান্তি পাইছে? একটু জোরে বলেন, জোরে বলেন। আসলে শান্তি পায় নাই। খুব ভালো করে বুঝবেন। আমি প্রত্যেকটা মাহফিলেই বলতেছি, 5 তারিখের পরে একটা পরিবেশ হয়েছে। সকল ইসলামিক দল যারা আছে সকলের প্রতি আমার আহ্বান আর অনুরোধ থাকবে, ফেসবুকে কাদা ছড়াছড়ি বন্ধ করেন। সকল ইসলামিক দলগুলি যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, তাওহীদি জনতা আর মুসলমানদেরকে সাথে নিয়ে যদি দোস্ত ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, আর যদি আমাদের দেশে একটা বার যদি ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যেতে পারে, আর যদি তারা কোরআন দিয়ে আমার এই দেশটা যদি পরিচালনা করে, আমার তো মনে হয় এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কোরআন দিয়া দেশটা চালাইলে এটা হবে একটা মিনি জান্নাত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দেশে যে কত চুরি হয়, কত জেনা হয়,
সরকারি ভাবে প্রশাসনিক ভাবে জেনা করার ব্যভিচার করার লাইসেন্স দেওয়া হয়। বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জেনা করে ব্যভিচার করে ধরা যদি পড়ে, কোরআনের বিধান হইল সঙ্গে সার করা, এ পর্যন্ত গেলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার তো মনে হয় এক সপ্তাহ ঢোল পিটে এলেঙ্গা বাস স্ট্যান্ডে যদি মোটামুটি 50,000 লোককে একত্রিত করিয়া 2-4-5 জনের শাস্তি দেওয়া যায়, বেশি দিন লাগে না। আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট জেনা আর ব্যভিচার মুক্ত করা সম্ভব। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে যে কত চুরি হয় বলুন তো দেখি, চুরির শাস্তিও কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। বিশ্বাস করেন আমাদের দেশে মসজিদেও কিন্তু জুতা চুরি হয়, হয় না? হয় না? জুতা চুরি হয় মাঝে মাঝে এলেঙ্গা বাস স্ট্যান্ডে। আমি নিজের কথাই বলি, 10 বছর ইমামতির বয়স এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমি নিজেও এ পর্যন্ত 12 জোড়া জুতা আমি নিজে হারাইছি। আমার নিজের জোড়ায় 12 জুতা হারাইছি। 12 জোড়া জুতা আমি নিজে হারাইছি। আরে একটু আস্তে বলেন। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি। সর্বশেষ যখন এক জোড়া হারাইছে, সাদা জুতা 3200 টাকা দাম, একটা মাহফিল করছে। পরের দিন যখন নিয়ে গেল, আমি গেটে দাঁড়ায় বলছিলাম, আরে ইমাম সাহেবের খতিব সাহেবের জুতা জোড়া কি নেওয়া লাগবো, চোরের আক্কেল লাগবো। একজন কাজে হুজুর আপনারটা মনে হয় যে বরকত মনে করে নিছে, আপনি কিছু মনে টনে করেন না। আবার মাঝে মাঝে কিন্তু ধরাও পড়ে, অনেক সময় ধরা পড়ে। মাঝে মাঝে এমন মাইর দেওয়া। একদিন আমি নিজেই বললাম, রাখেন রাখেন, কি হয়েছে? সবাই মিলে তারে মারতেছেন মসজিদের দরজার মধ্যে। হুজুর বলেন না, 500 টাকাতে জুতা কিনছি, মাত্র 2 মাস পারাইছি। চিন্তা করেন, 500 টাকাতে জুতা কিনছি, এটা আবার 2 মাস মাত্র পারাইছি। এই জুতা আমার নিচে মারবো না মানে? আমি বললাম, ভাই ও তো মূর্খ মানুষ, ও তো গরিব মানুষ, ও তো পেটের দায়ে চুরি করেছে, ও আর কতটুকুন ক্ষতি করেছে। আর আমার দেশে যারা 5 তারিখের আগে বড় বড় শিক্ষিত এমপি মন্ত্রীরা কলমের খোসা দিয়ে যারা এদেশের টাকা হাজার হাজার কোটি টাকা যারা বিদেশ পাচার করেছে, একজোড়া স্যান্ডেল চুরি করলে যদি এই পরিমাণ শাস্তি হয়, তাহলে ওই সমস্ত বড় বড় শিক্ষিত চোরদের কি পরিমাণ বিচার হওয়া উচিত? জোরে বল না, কথা ঠিক কিনা? ইতিমধ্যেই কিন্তু চোরদের বিচার কিন্তু শুরু হয়েছে। আর যাদের বিচার হয় নাই, মোষের তেল দিয়ে ঘুরেন না, বিচার সবারই হবে, কেউ বাঁচতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসকে আমরা বলবো, নির্বাচনে কোনো তাড়াহুড়া নাই, আগে ক্যান্সার মুক্ত করেন, জঙ্গল পরিষ্কার করেন, যত বছর লাগে লাগবে, আগে ক্যান্সার মুক্ত করে নির্বাচন তারপরে দিবেন, অন্যথায় দেশ থেকে অশান্তি দূর হওয়া সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে বলছিলাম, আমাদের মৌলিক দায়িত্ব হলো 2টা। 1 নাম্বার বলছিলাম, বেশি বেশি করে ভালো কাজ করা, আর আল্লাহ পাকের যত নাফরমানি আছে সকল নাফরমানি গুলা ছেড়ে দেওয়া। আবার আমরা সাধারণ মুসলমান, আমাদের কারণে আমাদের দ্বারা গুনাহ হইতে পারে, তার কারণ হলো 2টা। 1 নাম্বার বলছিলাম, গুনাহ করার যোগ্যতা আল্লাহ আমাদের বডির মধ্যে দিয়েছেন সৃষ্টিগত ভাবেই। আর 2 নাম্বার হইল, আমাদের পিছনে রাত দিন 24 ঘন্টা ইবলিস কিন্তু মেহনত করে। আমরা ইচ্ছাকৃতভাবে কখনো আমরা গুনাহ নাফরমানি করব না, কিন্তু হঠাৎ যদি আমাদের দ্বারা কোনো গুনার নাফরমানি হয়ে যায়, দেরি না করা, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এসে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা, এমন সময় দেখলেন নামাজের কাতারের ভিতরে একজন সাহাবী নামাজের পরে বসে বসে 2 চোখ থেকে লেবুর রসের মতো পানি ছেড়ে এমন ভাবে কাঁদতেছেন, বিনা বিনা ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন আওয়াজে 2 চোখ থেকে পানি ছেড়ে কাঁদতেছে। তার চোখের পানি গাল বেয়ে বেয়ে মসজিদের ফ্লোর, মসজিদের মেঝে পর্যন্ত স্পর্শ করতেছে। আল্লাহর নবী তার কাছে গিয়া কাদের মধ্যে স্পর্শ করে ডাক দিয়া বললেন, ও সাহাবী, অনেকক্ষণ হলো আমি লক্ষ্য করতে পারছি তুমি কেন মসজিদের মধ্যে বসে বসে এইভাবে কাঁদো। এই সাহাবী তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
কান্নার কারণ হইল আমি তো নতুন নতুন মুসলমান, আমার জীবনের বড় একটা সময় কাফেররত অবস্থা আমি কাটিয়েছি, আমি তো মাত্র নতুন মুসলমান হয়েছি। আমার কান্নার কারণ হইল অতীতের গুনাহের কথা স্মরণ হইলে আমার কান্না অটোমেটিক চলে আসে। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবী, তুমি কি আমার হাদিস শোনো নাই? আমি নবী তো বলছি কালেমা পড়ার আগে বান্দা যা অপরাধ করেছে, যা গুনাহ করেছে, আর বান্দা যখনই কালেমা পড়বে, ঈমান আনবে, এই ঈমানটাই যেন তার অতীতের জীবনের কাফফারা, অর্থাৎ ঈমান আনবে, তার অতীতের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। হুজুর, আমি হাদিস শুনছি, কিন্তু আমি একটা গুনাহ এমন করেছি, আমার মন বলে সকল গুনাহ মাফ হইলেও এত বড় মারাত্মক একটা গুনাহ আমি করছি, আমার মন বলে এই গুনাহটা মনে হয় আল্লাহ আমারে মাফ করবেন না। নবী তখন বললেন, এই সাহাবী, এমন কোন গুনাহ করছো আমারে শোনাও যে গুনাহের কারণে তুমি নিরাশ হয়ে যাচ্ছ। নবী গো, আমরা তো কাফের থাকা অবস্থায় কন্যা সন্তান হইলে আমরা অসন্তুষ্ট হইতাম, এমনকি কন্যা সন্তান হইলে আমরা জীবিত অবস্থায় আমরা মাটির নিচে পুঁতে রাখতাম, দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। ছেলে হইলে আমরা খুশি হইতাম, এটা তো কাফেরদের স্বভাব। বলুন তো মুসলমানদের মধ্যে এমন আছে কিনা বারবার মেয়ে হয় তাই অসন্তুষ্ট হয়, ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলেই বেজার হয়, না শুকরিয়া করে, এমন কিছু হতভাগা লোক জোরে কন্যা আছে না নেই? আরো জোরে বলেন। অথচ বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বয়ান করতে করতে এক পর্যায়ে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমার দিকে দেখো, আল্লাহ পাক যদি এই পৃথিবীতে কাউকে তিনটা কন্যা সন্তান দান করেন, আর তিনটা কন্যা সন্তান হয়েছে বলে মেয়ের বাবা বেজারা হয় নাই, বরং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, মেয়েদেরকে যদি দিন শিখায়া সৎ পাত্রস্থ করতে পারে, আব্বা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। নবী আমার বলেন, তোমরা আমার দিকে দেখো, এই দুইটা আঙ্গুল উঁচু করে নবী আমার বললেন, এই যে সাহাবীরা তোমরা দেখো, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি পাশাপাশি, ওই তিন মেয়ের বাবার জান্নাত আর আমি নবীর জান্নাতটাও হবে এমন কাছাকাছি। হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কাউকে দুটি কন্যা সন্তান দান করেন তার ব্যাপারে কি বলেন? কোন কোন বর্ণনার মধ্যে আছে, একজন সাহাবী বললেন, আল্লাহ যদি কাউকে একটি কন্যা সন্তান দান করেন তার ব্যাপারে কি বলেন? নবী আমার বললেন, হ্যাঁ, কাউকে যদি আল্লাহ পাক একটি কন্যা সন্তানও দান করেন, দুটি কন্যা সন্তানও দান করেন, আর যদি এই এক বা দুইটি কন্যা সন্তানকে দিন শিখায়া সৎ পাত্রস্থ করতে পারেন, আব্বা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, নবী আমার বলেন, এই এক অথবা দুই মেয়ের বাবাকেও রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিবে। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান হইলে আমরা দুনিয়ার থেকে জিন্দা অবস্থায় বিদায় করে দিতাম। আমি নিজের হাতে আমার একাধিক কন্যা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করেছি। বিশেষ করে একটা সন্তানের কথা আমার খুব মনে পড়ে। আমার এই সন্তানটা যখন আমার স্ত্রীর পেটে, আমি চলে গেলাম দেশের বাইরে, যাইবার সময় বিবিকে ওসিয়ত করে গেলাম, বিবিরে শোন, আমি যদি বিদেশ থাকা অবস্থায় তুমি যখন বাচ্চা প্রসব করবা, মেয়ে সন্তান হইলে রাখবা না, দুনিয়ার থেকে বিদায় করে দিবা, ছেলে সন্তান হইলে আমার জন্য রেখে দিও। এই সাহাবী বলেন, হুজুর, চলে গেলাম দেশের বাহিরে, 4-4টা বছর পরে যখন আমি আবার দেশে আসলাম, ঘরে ঢুকলাম, ঘরে ঢুইকাই দেখি চাঁদের মতো সুন্দর 3 থেকে 3.5 বছরের ছোট্ট একটা কন্যা সন্তান আমার ঘরের মধ্যে খেলাধুলা করে, চাঁদের চাইতেও দেখতে বেশি সুন্দরী মনে হয়। আমি আমার বিবিকে লক্ষ্য করে ডাক দিয়া বলছিলাম, ও বিবি, এই কন্যা সন্তানটা কার? আমার বিবি আমার উপর ভরসা করে ভেবেছিল হয়তো আমি কিছুই বলবো না, সাহস নিয়ে সত্যি কথা বলে দিয়েছিল। ডাক দিয়া বলে, স্বামী গো, এই কন্যা সন্তানের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেছেন, এটা আর কারো সন্তান নয়, ওই যে আপনি আমার পেটে রাইখা চলে গিয়েছিলেন, আসলে
এই সন্তানটা হলো আমাদের সন্তান। এমন সময় আমি আমার বিবিকে লক্ষ্য করে ডাক দিয়া বললাম, বিবি রে, আমি তো বলছিলাম কন্যা সন্তান হলে মেরে ফেলবা, দুনিয়াতে বাঁচায় রাখবা না। আমার স্ত্রী তখন ডাক দিয়া বলেছিল, স্বামী গো, আমি আপনার আদেশটাকে মানতে পারি নাই, তার কারণ হলো দুইটা। কয় কারণ? এক নাম্বার কারণ হইল, আপনি মেয়েটার চেহারার দিকে তাকায় দেখেন, আপনি যেমন সুন্দর, আল্লাহ তাআলা আপনার মেয়েটাকেও এমন সুন্দরী বানাইছে। এত সুন্দরী একটা মেয়ের আমি কেমনে মারি? পারি নাই। আমি ওর নামই রাখছি সুন্দরী, অর্থাৎ আরবিতে তার নামই রাখছি আমি জামিলা। জামিলাতুন শব্দের অর্থই হলো সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার আর একটা কারণ হইল, আমি তারে মারতে পারি নাই, কারণ আমি যে ওর জনম দুঃখিনী মা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা কোনদিন তার সন্তানকে হত্যা করতে পারে না। স্বামী গো, আমি আপনার আদেশটাকে মানতে পারি নাই, তার দুই নাম্বার কারণ হইল আমি তার মা। সত্যি কিন্তু মায়ের মধ্যে সন্তানের প্রতি কি মায়া, কি মহাব্বত, এটা একমাত্র জানেন মা, আর একমাত্র জানেন সৃষ্টিকর্তা। আমি হুজুর বয়ান করতেছি, আমিও কিন্তু বয়ান করে পরিপূর্ণ আপনাদেরকে বুঝাইতে পারবো না। একটা মা পাখির দিকে যদি আমরা খেয়াল করি, একটা মা পাখি দেখবেন সকালবেলা তার বাসার থেকে বের হয়ে ডানে বামে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখবেন খাদ্য সংগ্রহ করে। খাদ্য সংগ্রহ করে মানে মা পাখিটা তার পেটের মধ্যে খাবার সে খেয়ে নেয়। দেখবেন বিকেল বেলা সন্ধ্যার পরে যখন নীরের মধ্যে ফেরে, বাসায় ফিরবার পরে দেখবেন মা পাখিটা তার ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে বৈশা গিয়া ওই যে নিজের পেট থেকে আবার দেখবেন খাবারগুলি বের করে সুন্দর করে তার সন্তানকে খাওয়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা মুরগির দিকে যদি আমরা তাকাই, দেখবেন একটা মা মুরগির নিচে 15, 20, 30টা পর্যন্ত মুরগির ডিম দেওয়ার পরে 21 দিন 29 দিন পর্যন্ত যখন মা মুরগিটা যখন তা দেয়, দেখবেন এক সময় ডিমগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেটে ফেটে বাচ্চাগুলি দুনিয়া থেকে বের হয়। এই 2-4 দিনের বাচ্চা নিয়ে যখন মা জমিনের মধ্যে চলতে থাকে, মা দেখবেন তার বাচ্চাগুলাকে এই পরিমাণ মহাব্বত করে। একটু বিপদ দেখলে পাখার নিচে আশ্রয় নেয়। হঠাৎ করে যদি আকাশে চিল আসে, পৃথিবীর কেউ না জানলেও দেখবেন মা ঠিকই টের পায়। মা মুরগিটা তার 2টা পলক বা পাখা এইভাবে ছড়াইয়া দিয়া এমন তার বাসায় একটা সংকেত লাগায়া দেয়, দেখবেন বাচ্চাগুলি দৌড়ায়া মা মুরগির পাখার নিচে এসে আশ্রয় না। 2-4টা বাচ্চা যদি ঢুকতে দেরি হয়, এমন সময় চিল যদি সো মেরে বাচ্চাগুলিকে নেওয়ার চেষ্টা করে, দেখবেন মা নিজের জীবনকে বাজি রাইখা হইলে চিলের মুখ থেকে বাচ্চাকে রাখার জন্য দেখবেন চিলের পিছে পিছে আকাশে উড়াল পর্যন্ত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কিন্তু আমি সানোয়ার হোসাইন সাইফি আপনাদেরকে এই হাদিস অথবা এই ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। 1500 বছর পরে আমার মতো ছোট মৌলবীর জবান থেকে শুনবার পরেও দেখবেন এই ঘটনা শুনলে অনেকের দিলের মধ্যে নাড়া দেয়, কারো কারো চোখ থেকে পানি ঝরে। অথচ ওই সাহাবী নিজেই বর্ণনা করতেছেন, আর যিনি শুনতেছেন উনি হলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আবার জায়গাটা স্টেজ যেটা হয়েছে, জায়গাটার নাম হলো মসজিদে নববী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, তারপরে কি হলো আমারে শোনাও। এ সাহাবী ডাক দিয়া বলে, হুজুর, আমরা স্বামী স্ত্রী যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, বাচ্চা থেকে পাশে শোয়াইলে শুইতে চায় না, আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়। কিছুক্ষণ আমার দিকে গড়িয়া গলা জড়ায়া ধরে, আবার ওর মার গলা জড়ায়া ধরে। আমি যদি পানি পান করতে চাই, এইটুকুন বাচ্চার ভিতরে এত মায়া, এত দয়া। আমার হাতের মধ্যে বাচ্চাটা পানি উঠায়া দেয়। আমি যদি জামা চেঞ্জ করতে চাই, এ বাচ্চাটা
আমার জামা কাপড় আগায় যায়, এমনকি ঘর থেকে বের হইতে গেলে আমার স্যান্ডেলটা পর্যন্ত আমার পায়ের মধ্যে পরায় দেয়। নবী গো, আমি চিন্তা করলাম এভাবে বেশি দিন চললে হয়তোবা তার প্রতি মায়া দয়া হইতে পারে, হয়তোবা আমি মারতে পারবো না। আমি আর দেরি করতে চাই না। এমন সময় একদিন আমি আমার বিবিরে বললাম, ও জামিলার মা, জামিলাকে একটু গোসল করায় নতুন কাপড় পরে সাজায়া দাও, আমি তাকে একটু দূরে নিয়ে একটু দাওয়াত খাইতে চাই। এই কথা শুনবার পরে মেয়েটা খুশিতে বাগ বাগ আব্বুর হাতের আঙ্গুল ধরে দাওয়াত খাইতে যাবে। কিন্তু মেয়েটা তো জানে না তার এটাই জীবনের ঘর থেকে শেষ বিদায়, আর কোনদিন জামিলা এই ঘরে ফিরতে পারবে না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ সাহাবী বলেন, হুজুর, আমি যখন জামিলাকে তার মার চোখে ধুলা দিয়া যখন আমি ঘর থেকে যখন বের করে নিয়ে গেলাম, মেয়েটা একবার আমার আগে আগে যায়, আবার আমার পিছে পিছে যায়। যখন আমি জঙ্গলের ভিতর দিয়ে সরু পথ নিলাম, চলতে 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 একটা ফাঁকা জায়গা পাইলে, এই জায়গার মধ্যে যখন আমি গর্ত খনন করতেছিলাম, মেয়েটা আমার ডাক দিয়া কয়, আব্বু, কিছুই তো বুঝলাম না, এত দূরে গহীন জঙ্গলে এই জায়গায় আব্বা কি জন্য গর্ত খনন করো? ডাক দিয়া তখন বলছিলাম, জামিলা, প্রশ্ন করো না, দূরে গিয়া খেলতে থাকো, যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি আসবা। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করতে করতে হঠাৎ করে আমার মেয়েটা এক পর্যায়ে দৌড়ে আসে, আমার পা দুটা দৌড়ে দৌড়ে বলে, আব্বু, মেহেরবানি করে তোমার চেহারাটা একটু আমার দিকে আগা দাও, নিচু করে দাও। এ কথা শুনবার পরে আমি যখন নবী গো রুকুর মতো হইয়া মাথাটাকে নিচু করে দিলাম, আমার এইটুকু মেয়ে তার ছোট্ট হাতটা বাড়ায়া দিয়া আমার দাড়িতে, চুলে ওই যে ধুলাবালি আর ছোট্ট ছোট্ট মাটির টুকরা গুলো লেগেছিল, জামিলা তার ছোট্ট হাত দিয়ে গুলা পরিষ্কার করে দিচ্ছিল। তার ছোট্ট জামার আঁচল দিয়ে আমি বাবার কপালের ঘাম মুছে দিচ্ছিল। নবী গো, ওই সময়ও আমার মায়া লাগে নাই। আসলেই কিন্তু ঘরে যাদের ছেলেও আছে, মেয়েও আছে, আপনারা খেয়াল করে দেখবেন, একজন ছেলের চাইতে মেয়ের অন্তরে তার বাবার প্রতি ভালোবাসাটা অনেক গুণ বেশি। জোরে কন কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় আমি ডাক দিয়া বললাম, জামিলা, দূরে গিয়া খেলতে থাকো, আমি যখন ডাকবো তখন তুমি আসবা। জামিলা দূরে গিয়ে খেলতে রইল। কিছুক্ষণ পর যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, আমি ডাক দিয়া বললাম, জামিলা, আসো তাড়াতাড়ি দেখে যাও গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা আমার প্রতি 100% বিশ্বাস নিয়ে যেই মাত্র গর্তের পাশে এসে দাঁড়ায়া যায়, নিচের দিকে উকি মাইরা তাকাইতে ডাক দিয়া কয়, বাবা, গর্তের ভিতরে আমি তো কিছুই দেখি না। আমি বললাম, আরো সামনে আগাও। মেয়েটা একেবারে গর্তের কিনারা দাঁড়ায়া নিচের দিকে তাকায় কয়, আব্বু, আমি তো কিছুই দেখি না। অমনেই আমি বাবা পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। নবী আমার শুধু বললেন, ও সাহাবী দাহিয়াতুল কলবি রে, বাবা হইয়া মেয়ের সঙ্গে এমন আচরণটা কিভাবে করতে পারলি? তারপরে শোনা, নবী গো, মেয়েটা গর্তের নিচে পড়িয়া আমার চেহারার দিকে তাকাইতে বুঝতে পেরেছে আমি বাবা তাকে মেরে ফেলবার জন্য এত দূর পর্যন্ত এনেছি। আমারে শুধু ডাক দিয়া কয়, আব্বু, আমার অপরাধটাকে আমি বললাম কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কন্যা সন্তান হিসেবে দুনিয়াতে আসছে। আমার মেয়েটা দুইটা হাত বাড়ায় ডাক দিয়া বলছিল, আব্বু, মেহেরবানি করে এখান থেকে উঠে একটা বারের জন্য আমারে ছেড়ে দাও।
কোনদিন তুমি যে আমার আব্বু বাবা এই কথাটা পৃথিবীর কারো কাছে আর আমি বলতে যাব না। কোনদিন আমি তোমার বাড়িতে যাব না। বাবা দুই চোখ যেদিকে চলে যাবে আমি ওই দিকে চলে যাব। দয়া করে আমাকে এখান থেকে উঠে ছেড়ে দাও। নবী গো, আমার মায়া লাগে নাই, আমি জামিলাকে ছেড়ে দেই নাই। আমি যখন পাথর আর মাটির টুকরা দেওয়া শুরু করলাম, মেয়েটা রক্তাক্ত অবস্থায় বারবার আমারে ডাকতেছিল, আব্বু মেহেরবানি করে আমারে ছেড়ে দাও, আমারে বাঁচাও। নবী গো, মায়া লাগে নাই, দয়া লাগে নাই। আমি যখন মেয়েটাকে কবরস্থ করবার পরে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরে ঘরে আসলাম, খেতে বসলেই লোকমা মুখে দিতেই মনে হয় আমার জামিলা ডানে বামে দাঁড়ায়া আমারে ডাকে, ওই আওয়াজ আমি শুনতে পাই। নবী গো, ঘুমাইতে গেলে চোখ দুটা বন্ধ হইলেই স্বপ্নে দেখতে পাই আমার জামিলা আমার সামনে এসে দাঁড়ায়া যায়, ডেকে ডেকে বলে, আব্বু আমারে মারিও না। ও নবী, খেয়েও শান্তি নাই, ঘুমায়াও শান্তি নাই, কোথায়ও যখন শান্তি পায় না, শেষ পর্যন্ত আপনার দরবারে আসলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনার জবান থেকে শুনছি মুসলমান হইলে অতীতের গুনাহ মাফ, কিন্তু আমার ভয় হয় সব গুনাহ মাফ হইলেও আমার মন বলে এত বড় গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। নবী আমার বললেন আর অনেক কথা, সাহাবী শোনো, এত বড় গুনাহটাও তুমি যদি দিল থেকে তওবা করো, তওবার শর্ত যদি তোমার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায়, এত বড় গুনাহটা আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, কথা আমার শেষ। কোরআন থেকে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো, ইবাদত করো। এজন্য মসজিদের উদ্যোগে মাহফিল, এই জায়গাটা হলো ইবাদতখানা। ইবাদতের মধ্যে ঈমানের পরে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ যে আমল, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। নামাজ যেই জায়গায় আদায় করা হয়, সেজদা করার জায়গাকে বলা হয় মসজিদ। এই ঘরটা হলো আল্লাহর ঘর। আল্লাহ যেমন দামি, আল্লাহর নামের সাথে যেই ঘরের যুক্ত, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরটাও তেমন দামি। ইবাদতের জন্য একটা ঘর, তার নাম হলো মসজিদ। এই মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে আমরা বসে গিয়েছি। এই মুহূর্তে আমি আমার ছোট্ট দুটা হাত আপনাদের সামনে পেতে দেব। গত বছরও আমি আপনাদের সামনে এসেছিলাম। আল্লাহ যে বলছেন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো, ইবাদত করো। মৃত্যু কার কোন সময় আসবে আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারবো না। মাগো, ও মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা, আসরের নামাজের সময় যদি তোমার মৃত্যু হয়, মাগো, রাত্রি 8টা 9টার ভিতরে কিন্তু আমি আর তুমি কবরের বাসিন্দা হয়ে যাব। এজন্য আমার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি কোনো কিছুই কিন্তু আমার সঙ্গে কবরে যাবে না। এজন্য বাচ্চা সেকেন্দার যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, এর আগে উনি বললেন, ওসিয়ত করলেন, শোনো, আমি যখন মারা যাব কাফন পরাইবা, মেহেরবানি করে আমার এই দুইটা হাত এইভাবে কাফনের বাহিরে বের করে দিবা। কেন কেন তাই করা হইল? এইভাবে উনার দুইটা হাত কাফনের বাহিরে রাইখা কাফন পরানো হইল। উদ্দেশ্য হইল, উনি তামাম দুনিয়ার বাদশা ছিলেন, তামাম দুনিয়ার মানুষকে দেখা গেলেন যেভাবে শূন্য হাতে আসছিলাম, নগ্ন অবস্থায় দুনিয়াতে আসছিলাম, তাকায়া দেখো আমি সারা দুনিয়ার বাদশা থাকার পরেও এই যে দুইটা হাত তোমরা দেখো, খালি হাতে আমি কবরে চলে গেলাম, তোমরাও কিন্তু খালি হাতে কবরে চলে যাবা। এজন্য বলুন তো, ওই কবরে যাওয়ার আগে আমাদের ইবাদত ধরার দরকার আছে না নাই?